মারফুস ড্রিম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নামাজের টুপি বানাবো। নামাজের টুপি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যাজিক রিং করা। ম্যাজিক রিং দেখেন কিভাবে করতে হয়। 2 আঙ্গুলে সুতা পেঁচিয়ে হাতের পিছন সাইড দিয়ে এভাবে আপনারা সুতাটাকে পেঁচিয়ে হাতের পিছন সাইড দিয়ে টান করা সুতাটাকে টেনে নিয়ে আসলে আপনাদের ম্যাজিক রিং হয়ে যাবে। এখানে আমরা 3টা চেন করে নিব। 3টা চেন একটা ডাবল কুশি হিসাবে আমাদের কাউন্ট হবে এবং এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমরা মোট 11 বার ডাবল কুশি করে নিব এবং 3টা চেন সহ আমাদের মোট এই ম্যাজিক রিংয়ের ভিতরে 12টা ডাবল কুশি হবে। এখন আমরা এখানে 11 বার ডাবল কুশি করে নিব একইভাবে। এবং ডাবল কুশি কিভাবে করে যদি না জেনে থাকেন তাহলে দেখেন আমি কিভাবে এই হুকটা দিয়ে আমি সুতাটাকে একবার পেঁচিয়ে আমি রিংয়ের ভিতরে নিয়ে এই সুতাটাকে আবার প্রথমে একবার 2টা লুপের ভিতর দিয়ে বের করব এবং পরবর্তীতে আর 2টা লুপের ভিতর দিয়ে বের করলে আমাদের ডাবল কুশি হয়ে যাবে। এভাবে আমরা 11 বার ডাবল কুশি করে নিয়ে ফিরে আসছি। যে আমাদের 11 বার ডাবল কুশি করা হয়ে গেল। 3টা চেন সহ আমাদের মোট 12টা ডাবল কুশি এখানে হয়ে গেল। আমরা প্রথম 3টা চেনের পিছন সাইডে আমরা গিয়ে একে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখানে আবার আমরা এখান থেকে 3টা চেন করব। একই চেনের গোড়ায় আমরা আরও একটা ডাবল কুশি করব। তার মানে একটা চেনের গোড়ায় আমরা 2টা ডাবল কুশি করলাম। এখন পরবর্তী চেনে গিয়ে আবার একই চেনের গোড়ায় আমরা 2টা ডাবল কুশি করে নিব। আবার তারপরের চেনের গোড়ায় গিয়ে আমরা আবার 2টা ডাবল কুশি করে নিব। এভাবে আমরা যে 12টা ডাবল কুশি আমরা করলাম তার উপর মোট 24টা ডাবল কুশি করব। প্রতিটা ডাবল কুশির গোড়ায় 2টা করে আমরা ডাবল কুশি করে নিব। এভাবে আমরা ডাবল কুশি করে পুরো রাউন্ডে আমরা ডাবল কুশি করে ফিরে আসব। প্রতিটা গ্যাপে গ্যাপে আমরা 2টা করে ডাবল কুশি করব। প্রতিটা চেনের গোড়ায় খেয়াল রাখবেন, চেনের পিছনে কখনো করবেন না, চেনের গোড়ায় আমরা কাজগুলো করব। যে আমরা ফিরে আসলাম এবং একটু গুনে দেখবেন যে মোট 24টা ডাবল কুশি আপনাদের হয়েছে কিনা। এখানে আমরা 3 নম্বর চেনে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এখন আবারও আমরা 3টা চেন করে নিব। একই চেনের গোড়ায় আমরা না করে এবার পরের চেনের গোড়ায় আমরা আরেকটা ডাবল কুশি করে নেব। দেখেন আমি পরপর 2টা চেনে 2টা ডাবল কুশি করে নিয়েছি। এখন আমরা এই 2টা ডাবল কুশির পর আমরা 2টা ডাবল কুশির মাঝে আমরা এখন 2টা চেন করে দেখেন আমি কিন্তু একটার গোড়ায় কখনো করিনি, 2টার গোড়ায় করেছি। 2টা চেন করে তারপরের চেনের গোড়ায় গিয়ে একটা ডাবল কুশি করে নিব। তারপরের চেনের গোড়ায় গেলে আরও একটা ডাবল কুশি করে নেব। মোট যখন 2টা ডাবল কুশি পরপর হয়ে যাবে আমাদের, তখন আমরা মাথায় 2টা চেন করব। দেখেন আমরা পরপর 2টা চেন করেছি, তারপর 2টা চেনে 2টা ডাবল কুশি করে তারপর মাথায় 2টা চেন করেছি। এভাবে আমরা পুরো রাউন্ডের কাজটা করব। তার মানে 24টা ডাবল কুশির ওপর কিন্তু 24টা ডাবল কুশি পড়বে, শুধু আমাদের 2টা পরপর 2টা করে চেন হবে। দুইটা হবে পরপর, তারপর কিন্তু 2টা চেন হবে। দেখেন 2টা চেন করলাম, তারপর এই যে একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি। এই রাউন্ডে মূলত এই নিয়মেই আমরা পুরো রাউন্ডের কাজ শেষ করব। পরপর 2টা চেনের গোড়ায় আমরা 2টা ডাবল কুশি করে মাথায় আমরা 2টা চেন করে নিব। এভাবে আমাদের 2টা করে আমরা সেপারেট করে নিলাম। দেখেন শেষ পুরো কমপ্লিট করে আমরা চলে আসলাম। এখানে আমরা জয়েন দেওয়ার আগে 2টা চেন করব। 2টা চেন করে প্রথম যে 3টা চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এভাবে আমাদের
কাজের কিন্তু আমাদের সবেমাত্র ফার্স্ট রাউন্ড বলা যায়, এটাকে শুরু হয়ে গেছে। এখন আমরা এখানে আবার 3টা চেন করব, একই চেনের গোড়ায় আরও একটা ডাবল কুশি করব, পরের চেনের গোড়ায় গিয়ে আমরা আবার 2টা ডাবল কুশি হবে, যে একটা করলাম, এই যে আরও একটা করব, 2টা ডাবল কুশি করব। এখন তার মানে হচ্ছে 2টা চেনের গোড়ায় কিন্তু আমরা 4টা ডাবল কুশি করে নিয়েছি। এখন আমরা 2টা চেন করব, করে পরের চেনের গোড়ায় গিয়ে শুধু 2টাই করব, 2টার ওপর 2টাই করব। তার মানে আমরা যে 2টা করে সেপারেট করেছি সেগুলোর মধ্যে আমরা কি করব, একটার চেনের গোড়ায় গিয়ে 4টা করব, আর একটা চেনের গোড়ায় গিয়ে একই রকম রাখবো, এবং মাঝে কিন্তু 2টা করে চেন ঠিকই থাকবে। দেখেন এখানে এসে আমি কি করতেছি, একটা চেনের গোড়ায় আমরা 2টা করে নিলাম, এবং পরের চেনের গোড়ায় একইভাবে আমরা এই যে 2টা করে নিলাম। এখন আমরা 1 2 2টা চেন করব, এখানে যে 2টা আছে 2টার ওপর শুধু 2টাই করব। দেখুন 2টার ওপর শুধুমাত্র আমরা 2টা ডাবল কুশি করে নিব। এই যে এভাবে দেখুন, একটাতে আমরা বাড়তেছে, একটা অপরিবর্তিত থাকতেছে, তার মানে এখানে বাড়ছেও না কমছেও না, একই থাকবে। তাহলে একটাতে আমাদের বাড়বে, একটাতে আমাদের একই রকম থাকবে। এভাবে আমরা পুরো রাউন্ডের কাজটা শেষ করব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিবেন। এই যে দেখুন আমরা শেষের লাইনে চলে এসেছি। এখানে এসে আমরা 2টার ওপর 2টার ওপর 4টা করে নিলাম, এবং পরে 2টা চেন করে যেখানে 2টা ডাবল কুশি আছে সেখানে আমরা 2টা করে নিলাম, এবং আমরা জয়েন করার আগে কিন্তু 2টা চেন করে 3 নম্বর চেনে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আমাদের এভাবে কিন্তু 2টা রাউন্ড হয়ে গেল। আবার আমরা 3টা চেন করব, যেখানে আমরা বাড়িয়েছি তার মানে যেখানে 4টা করেছি সেখানে এখন আমরা 6টা করব। 6টা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথম চেনের গ্যাপে আমাদের 2টা করতে হবে, যে আমি 2টা করে নিলাম, পরে মাঝে 2টা চেনের গ্যাপে যে 2টা করে নিলাম একটা একটা করে, এবং শেষের চেনের গ্যাপে আমরা আবারও 2টা করে নিব। তার মানে আমাদের প্রথম এবং শেষের চেনের গ্যাপে 2টা করে আমরা করে নিব, এবং মাঝের চেনের গ্যাপে আমরা একটা করে নিব। মানে আবার 2টা আমরা দেখেন শেষের চেনের গ্যাপে গিয়ে আমরা এই যে একটা করেছি, আবার একটা করলাম, 2টা করলাম, মানে এখানে আমাদের 4টার ওপর 6টা করে নিলাম। মানে আবারও 2টা চেন করব, এবং 2টা ডাবল কুশির উপরে আমরা কি করব, আবার ওই একই 2টা ডাবল কুশি করে নেব। এখানে কোনো বাড়াবো না কমাবো না, ঠিক একই থাকবে। আবার 2টা চেন করে যেখানে এই যে আমাদের 4টা আছে সেখানে আমরা 6টা করব। 6টা করার নিয়ম কি, প্রথম এবং শেষের চেনের গোড়ায় আমরা 2টা করে করব, এবং মাঝেরগুলোতে একটা করে। দেখুন প্রথম চেনের গোড়ায় 2টা করলাম, এই যে মাঝের 2টাতে আমরা একটা একটা করে করলাম, এবং শেষের চেনের গোড়ায় আমরা 2টা ডাবল কুশি করে নিলাম। দেখতে পেয়েছে? আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা 2টা আবার চেন করে নিব, এবং যেখানে 2টা আছে আমরা কিন্তু সেখানে শুধুমাত্র 2টাই করে নিব। আবার 2টা চেন করে যেখানে 4টা আছে সেখানে এই যে প্রথম চেনের গ্যাপে আমরা 2টা করে নিব, মাঝের 2টো ডাবল ক্রোশের চেনের গোড়ায় আমরা একটা একটা করে নিব, এবং চেনের গোড়ায় আমরা কি করব, একই জায়গায় 2টা করে নিব। এই দেখুন এভাবে চেনের গোড়ায়, এই চেনের গোড়ায় কিন্তু আমাদের কাজ হবে। এভাবে কিন্তু আমাদের পুরো রাউন্ডের কাজটা আমরা কমপ্লিট করে নিব। ঠিক একইভাবে কিন্তু আমরা পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করব। দেখুন মোটামুটি আমরা পুরো রাউন্ডের কাজটা শেষ করে শেষের দিকে চলে এসেছি। এখানেও আমরা 2টা ডাবল ক্রোশের উপর 4টা ডাবল ক্রোশে করে নিচ্ছি, মাঝে 2টা চেন করে যেখানে 2টা ডাবল ক্রোশে আছে সেখানে শুধু 2টাই করছি। একটা, এখানে 2টা, আবার 2টা চেন করে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আবার 3টা চেন করে যেখানে আমাদের
6টা হয়ে গেছে, সেখানে আমরা 8টা করে নিব। 8টা করার জন্য আমাদের কি করতে হবে, দেখুন 1 2 3 3টা রাউন্ড আমাদের এভাবে কিন্তু হলো। প্রথম 2টা রাউন্ড বাদ দিলে আমাদের এখানে উপরে 1 2 3টা রাউন্ড হয়ে গেছে। এখানে দেখেন একইভাবে আমি এখানে 8টা, এখানে দেখেন এটার উপর 8টা এবং যেখানে 2টা সেখানে শুধু 2টা, প্রথম এবং শেষে আমরা 2টা 2টা করে নিয়েছি। যেখানে 2টা দেখেন সেখানে 2টা, এবং পরে দেখেন এখানে আমাদের 6টার উপর আমরা 8টা করে নিচ্ছি। তাহলে প্রতি রাউন্ডে আমাদের 2টা করে বাড়ছে। এভাবে আমরা 2টা চেন করে, যেখানে 2টা ডাবল কুশি সেখানে আমরা 2টা ডাবল কুশি করে নিব। আবার 2টা চেন করে, যেখানে 6টা ডাবল কুশি সেখানে আমরা 8টা ডাবল কুশি করে নিব। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে ঠিক একইভাবে কাজ শেষ করে আমরা দেখেন শেষের পর্যায়ে চলে আসছে। এখানে আমরা 2টা চেন করে, যেখানে 2টা ডাবল কুশি আছে সেখানে আমরা 2টা ডাবল কুশি করে নিচ্ছি। নিয়ে এখানে আমরা 1 2 2টা চেন করে আমরা প্রথম যে 3টা চেন করেছিলাম সেই 3টা চেনের 3 নাম্বার চেনের মাথায় গিয়ে স্লিপ স্টিচ করে আমরা জয়েন করে দিব। দেখুন আমাদের এখানে 4টা রাউন্ড হয়ে গেছে। আমি একটা আগে টুপি বানিয়েছিলাম, সেখানে দেখবেন যে এখানে 2টা থেকে দেখেন
আমি 8টা রাউন্ড পর্যন্ত বাড়িয়েছি। 2 নাম্বার থেকে আমি 8 নাম্বার রাউন্ড পর্যন্ত বাড়িয়েছি। বাড়ার পর আমরা 8 নাম্বার থেকে আবার 9 নাম্বার থেকে আবার কমানো শুরু করেছি। কমতে কমতে সেটা আবার গিয়ে দেখেন 2টা চেনের 2টা ডাবল কুশি আমাদের হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা কাজ করব এখানেও। এখানে নিচ থেকে উপর পর্যন্ত 8টা আমরা রাউন্ড বাড়াবো এবং উপর থেকে নিচে আমরা 8টা রাউন্ড কমাবো। তো দেখেন এখান থেকে এই পর্যন্ত নিচে যেমন 2টা তেমন উপরেও কিন্তু 2টা হয়ে গেছে। আর এই সাইডে দেখেন যেখানে আমরা কমানো শুরু করব সেখান থেকে কিন্তু আমরা এই 2টা ডাবল কুশি বাড়ানো শুরু করব। যে দেখবেন এখানে 2টার ওপর 4টা, 4টার ওপর 6টা করেছি। এভাবে আমরা 16টা পর্যন্ত চলে যাব। এখন আমরা পরের রাউন্ডে চলে যাব। আমরা এখানে 1 2 3 4টা রাউন্ড করেছি। এখানে 4টা রাউন্ডে আমাদের যেখানে বেশি বেড়ে গেছে সেখানে আমাদের 8টা ডাবল কুশি হয়ে গেছে, আর যেখানে 2টা সেখানে 2টাই আছে। এই প্রথম দেখেন মাঝে যে প্রথম 2টা রাউন্ড বাদে আমাদের কিন্তু উপরে 8টা লাইন হবে। 8টা লাইন আমরা বাড়াবো। এখানে দেখেন 8টা ডাবল কুশি হয়ে গেছে। এখন আমরা 5 নাম্বার রাউন্ডে চলে যাব। 5 নাম্বার রাউন্ডে এখানে আমাদের 8টার উপর 10টা ডাবল কুশি আমরা করে নিব। 10টা ডাবল কুশি করার আমাদের 2টা করে বাড়ার নিয়ম আমরা আগেই জেনেছি, যে আমরা প্রথম ডাবল কুশির গোড়ায় 2টা এবং শেষ ডাবল কুশির গোড়ায় 2টা করব এবং মাঝে যতগুলো ডাবল কুশি আছে সবগুলোতে একটা একটা করে করব। মাঝের ডাবল কুশির গোড়াগুলোতে আমরা একটা একটা করে ডাবল কুশি করে আসলাম। দেখুন প্রথমটা 2টা এবং মাঝেরগুলোতে একটা করে আসলাম এবং শেষে গিয়ে আমরা একই ডাবল কুশির গোড়াতে 2টা করে ডাবল কুশি করে নিব। আস্তে আস্তে আমাদের 2টা করে বাড়ছে। আর মাঝে 2টা চেন করে যেখানে 2টা ডাবল কুশি সেখানে আমরা 2টা ডাবল কুশি করে নিব। একইভাবে আমরা পুরো রাউন্ডের কাজটা শেষ করব। যেখানে 2টা ডাবল কুশি যেখানে আমাদের বাড়ছে সেখানে প্রথম ডাবল কুশির গোড়ায় আমরা 2টা করে ডাবল কুশি করব, মাঝেরগুলোতে আমরা একটা করে করব এবং শেষে গিয়ে আবারও 2টা করব। দেখেন শেষের ডাবল কুশিতে এসে আমরা একই চেনের গোড়ায় 2টা ডাবল কুশি করে নিচ্ছি। দেখেন এটাতে 2টাতে উঠছে, এখানে শুধু বাড়ছে। এভাবে আমরা কাজটা করলাম। এভাবে আমরা পুরো রাউন্ডের কাজটা শেষ করব। একটাতে আমাদের বাড়বে এবং যেখানে এভাবে বাড়তে বাড়তে আমরা
8টা রাউন্ড পর্যন্ত বাড়িয়ে নিব এবং যেখানে 2টা আছে সেখানে শুধু 2টাই থাকবে। এই যে এখানে দেখেন আমরা 1 2 3 4 5 6 7 8 দেখেন 8টা রাউন্ড পর্যন্ত আমরা বাড়িয়ে নিয়েছি এবং এই 8 নম্বর রাউন্ডে কিন্তু আমাদের 16টা ডাবল ক্রোশে হয়ে গেছে। এখানে যেখানে দেখবেন 2টা সেখানে দেখেন 2টাই আছে। এখন আমরা 9 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। 9 নম্বর রাউন্ডে আমরা কাজটাকে আস্তে আস্তে কমাই দিব। যেখানে আমাদের বেশি আছে সেখানে কমাই দিব, আর যেখানে 2টা আছে সেটা আমরা বাড়াই দিব। এখানে 3টা চেন হবে না, এখানে স্লিপ স্টিচ করে আমরা 2 নম্বর চেনে চলে যাব। প্রথম চেনটা আমরা বাদ দিব। প্রতিবারে যেমন আমরা প্রথম এবং লাস্টের চেনে আমরা কাজটা বাড়িয়েছি, এবার আমরা কি করব, প্রথম এবং লাস্টের চেনটা বাদ দিয়ে কাজ করব। তাহলে প্রতিবার আমাদের 2টা করে কমবে। 2টা করে কমতে কমতে আমি একটু আগে দেখিয়েছি, 2টা করে কমতে কমতে এটা কিন্তু শুধুমাত্র 2টা ডাবল ক্রোশে গিয়ে পৌঁছাবে। দেখেন প্রথমটা বাদ দিয়ে মাঝেরগুলোতে আমি একটা একটা করে করব এবং লাস্টে গিয়ে একটা ডাবল ক্রোশে কিন্তু আমরা বাদ দিব। তো দেখুন আমি প্রথমে একটা বাদ দিয়েছি, লাস্টে একটা বাদ দিয়েছি, যে প্রথমে একটা বাদ এবং শেষে একটা বাদ। এখানে আমরা এখন কিন্তু কমানোর সময় আগে আমরা 2টা করে চেন করেছিলাম, এখন কিন্তু আমরা একটা করে চেন করছি মাঝে। এখানে যেখানে 2টা ডাবল ক্রোশে আছে সেখানে আমরা 4টা ডাবল ক্রোশে করব। আমরা এর আগেও জেনেছি কিভাবে আমরা 2টার উপর 4টা করব। আমরা একটা ডাবল ক্রোশের গোড়াতে 2টা করব, পরের ডাবল ক্রোশের গোড়াতে গিয়ে আবারও 2টা করব। আমরা এর আগেও এভাবে কিন্তু বাড়ায় নিয়েছি। কারণ 2টা থেকে 4টা, 4টা থেকে 16টা পর্যন্ত যেভাবে এসেছে এখানেও কিন্তু 2টা থেকে 4টা, 4টা করতে করতে 16টা পর্যন্ত গিয়ে পৌঁছাবে। এবং প্রতিবারই কিন্তু যেখানে আমাদের এই 16টা ডাবল ক্রোশে আছে সেখানে কিন্তু প্রতিবারে 2টা করে কমতে কমতে আমাদের শেষে গিয়ে 2টাই গিয়ে পৌঁছাবে। দেখেন প্রথমটা আমি বাদ দিয়ে আমি মাঝেরগুলোতে কাজ করতেছি, আবার আমরা শেষে গিয়ে একটা বাদ দিয়ে দিব। এখানে দেখুন আমাদের 14টা ডাবল ক্রোশে হয়ে গেছে। আর যেখানে আমাদের একটা চেন করব, যেখানে 2টা আছে সেখানে আমরা 4টা করে নিব। প্রথম ডাবল ক্রোশের গোড়াতে 2টা, পরের ডাবল ক্রোশের গোড়াতে আবার 2টা করে নিব। আবার একটা চেন করে এখানে এসে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে আমরা কাজ শুরু করব এবং শেষে গিয়ে একটা আমরা বাদ দিব। একইভাবে আমরা এভাবেই কাজগুলো করে যাব। কাজগুলো ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমরা একই রকমভাবে সবগুলো কাজ করছি। এখানে এসে দেখেন আমরা
প্রথমে একটা এবং শেষে একটা বাদ দিয়ে দিছি এবং মাঝে আমরা কিন্তু একটা একটা করে কাজ করছি। এভাবেই কিন্তু আমরা এই পুরো রাউন্ডের কাজগুলো শেষ করব। আমাদের যেখানে 2টা আছে সেখানে আমরা বাড়াবো, যেখানে আমাদের 16টা ডাবল কুশি আছে সেখানে আমরা কমাবো। একটা কথা বলে রাখি, আপনারা যদি ছোটদের জন্য করতে চান তাহলে এর থেকে 2-1টা রাউন্ড আপনারা কম করে নেবেন, এবং আর যদি আপনারা বড়দের জন্য করতে চান তাহলে কিন্তু আপনারা যদি এটা অ্যাডাল্টদের জন্য যদি এর থেকে আপনারা বড় করতে চান তাহলে 2-1টা রাউন্ড বাড়িয়ে নেবেন। যে এখানে আমি 8টা রাউন্ড নিয়েছি, এখানে আপনারা তার থেকে কম নেবেন। ঠিক একইভাবে আমরা আরেকটা রাউন্ডের কাজ করব। এখানে দেখেন আমরা স্লিপ স্টিচ করে পার হয়ে আসছি দ্বিতীয় চেনে, এবং মাঝেরগুলোতে একটা একটা করে আমরা করে নিব, এবং এখানে 14টা ডাবল কুশির উপরে আমরা 12টা ডাবল কুশি করে নিব, 2টা আমরা বাদ দিব। দেখুন শেষের ডাবল কুশিটা আমরা বাদ দিয়ে দিব। দেখেন মোট 12টা ডাবল কুশি আমাদের হয়ে গেছে। এখন আমরা একটা চেন করব, যেখানে 4টা ডাবল কুশি আছে সেখানে আমরা 6টা ডাবল কুশি করব। প্রথমে এবং শেষে 2টা করে করব এবং মাঝে আমরা একটা একটা করে করব, ঠিক আগের মতো নিয়মেই। আগে যেমন করে করেছি ঠিক একইভাবে আমরা এখানেও সেই কাজটা করব। দেখুন এখানে 6টা ডাবল কুশি করে নিলাম। আস্তে আস্তে আমাদের এখানে বাড়ছে, আবার একটা চেন করে আমরা পরের চেনের গ্যাপেও ঠিক একই কাজ করব। প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেন থেকে আমরা কাজ শুরু করব, এবং মাঝে যতগুলো চেনের গোড়া আছে সবগুলোতে একটা একটা করে করব, শুধু শেষে একটা গিয়ে বাদ দিব। এই যে দেখুন মোট আমরা 12টা ডাবল কুশি করে নিলাম। আবার একটা চেন করে যেখানে 4টা আছে সেখানে আমরা 6টা ডাবল কুশি করে নিব। দেখুন এভাবে আমরা পুরো রাউন্ডের কাজটা শেষ করে নিব। দেখুন আমরা পুরো রাউন্ডের কাজটা শেষ করে নিলাম, এবং এখানে একটা চেন করে আমরা 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন কিন্তু কাজটা বাড়িয়েছি তখন কিন্তু 2টা করে চেন নিয়েছি, আর যখন কাজটা কমাতে শুরু করেছি তখন কিন্তু আমরা একটা করে চেন নিয়েছি। আমরা আবার আরেকটা রাউন্ডে চলে আসলাম। এটা 12 নম্বর রাউন্ড আমাদের চলছে। এখন প্রথমটা বাদ দিয়েছি, আমরা প্রথম চেনের গোড়াটা আমরা বাদ দিয়েছি, এবং শেষে আমরা একটা বাদ দিয়ে দিব। এখানে আমাদের 10টা ডাবল কুশি হবে, মোট 10টা ডাবল কুশি হবে। একটা চেন করে যেখানে 6টা আছে সেখানে আমরা 8টা করে নিব। প্রথম এবং শেষে একটা করে আমরা বেশি করে করব, মানে 2টা করে করব, এবং মাঝেরগুলোতে আমরা একটা করে করব। দেখুন আমি কাজটা পুরো কমপ্লিট করে চলে আসলাম। দেখুন এখানে 16টা হয়ে গেছে, এবং মাথা দেখেন এখানে 2টা হয়ে গেছে। দেখেন আমি কিছুটুকু কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি 2টা করে করছি, এবং যেখানে আমাদের এখানে 14টা ডাবল কুশি আছে সেখানে আমরা 16টা ডাবল কুশি করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমরা পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করব।
যেখানে 2টা করে ছিল সেখানে যখন আমরা বাড়াবো তখন 2টা থেকে 16টা পর্যন্ত আমরা ডাবল কুশি করে নিব। তার মানে 8টা রাউন্ড হবে। আমাদের নিচ থেকে উপরে উঠবে 8টা রাউন্ড এবং উপর থেকে নিচে আসবে 8টা রাউন্ড। এভাবেই কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট হবে এবং কমপ্লিট হওয়ার পর এই কাজটা কিন্তু একটা পাতার মতো দেখতে হবে। তো এভাবেই আমরা পুরো কাজটা কমপ্লিট করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা, তাই আপনাদের একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আমাদের অনুপ্রেরণার শক্তি হয়ে থাকবেন। দেখুন কাজটা আমার এরকম হয়েছে, মাশাআল্লাহ। আপনারাও কাজটা করবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি ভালো করতে পারবেন। দেখুন আমি মোটে এই কাজটা করেছি। এখন আমাদের সিঙ্গেল কুশি করে এর জয়েনিং করার পালা। এখানে আমার 5-এর থেকে সামান্য একটু বেশি হয়েছে। এটা মোটামুটি 5.5 থেকে হয়তো 2-1 পয়েন্ট বেশি হবে। এখন আমরা সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করার জন্য সবসময় একটা পিন ইউজ করবেন বা সুতা ইউজ করবেন, কারণ সিঙ্গেল কুশি খুব ছোট কাজ। এটা হচ্ছে জয়েনিংটা সাধারণত খুঁজে পাওয়া যায় না, যে কারণে আপনাদের এই জয়েনিংয়ের জন্য আপনারা এখানে আমরা কিন্তু প্রথমে একটা চেন করে নিব। চেন করে কারণ হচ্ছে এখানে একটা চেন একটা সিঙ্গেল কুশি হিসেবে কাউন্ট হবে এবং আমরা প্রতিটি চেনের গোড়ায়, কোনো চেনের গোড়া কিন্তু আমাদের বাদ যাবে না, প্রতিটি চেনের গোড়ায় আমাদের একটা করে সিঙ্গেল কুশি আমরা করে নিব। প্রতিটি চেনের গোড়ায় একটা করে সিঙ্গেল কুশি করে নিব। করে নিয়ে এভাবে আমরা 4টা রাউন্ড করে নিব। সিঙ্গেল কুশির 4টা রাউন্ড আমরা করে নিব। এবং আমাদের যে একটা চেনের গ্যাপ ছিল আমাদের কিন্তু সেখানেও সিঙ্গেল কুশি করতে হবে। তো দেখুন এভাবে আমরা সিঙ্গেল কুশিগুলো পুরো রাউন্ডে করে নিব এবং পরপর আমরা 4টা রাউন্ড বা 3টা রাউন্ড আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চাইলে এর থেকে বেশি বা কম করতে পারেন। ঠিক একইভাবে যখন আপনারা কাজটা শুরু করবেন তখন একটা চেন দিয়ে শুরু করবেন এবং সে চেনে একটা আপনারা চিহ্ন দিয়ে রাখবেন। দেখুন আমি প্রতিটা চেনের গোড়ায় গোড়ায় একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করার ফলে দেখুন আমাদের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনারা এভাবে করলে আপনাদেরও এরকম হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের কাজটা শেষ হওয়ার পর টুপিটা দেখতে এরকম লাগবে।